বাঁকুড়ার শালতোরায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ এবং চন্দনা বাউরির তিনি বিক্ষোভ দেখান। প্রার্থী পদ বাতিলের দাবিতে বিক্ষোভ, প্রার্থী না বদলালে আসন্ন ভোটে চন্দনাকে হারানোর হুঁশিয়ারি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বাঁকুড়ার শালতোরায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ চন্দনা বাউরির। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, এটা ঠিক কি কারণে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলছে রাজনৈতিক মহল? দেখো, 2026-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই ফের প্রকাশ্যে কিন্তু বিজেপির গোষ্ঠী কোন্দল। কারণ আমরা দেখেছি গতকাল শনিবার নির্বাচন দিন ঘোষণার পরেই শালতোরা বিধানসভার যে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, তার বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে ক্ষোভ থেকে রাজনৈতিক দলের ঝান্ডা এবং বিভিন্ন রকম প্লেকার্ড, ফেস্টুন সহযোগে কিন্তু বিজেপির যে বিধায়ক তার বিরুদ্ধে কিন্তু পথে নেমেছে তাদেরই দলের কর্মীদের একাংশ। মূলত তাদের যেটা অভিযোগ যে শালতোরা বিধানসভার যিনি বিধায়ক চন্দনা বাউরি রয়েছেন তাকে যেন পুনরায় বিজেপি ওই বিধানসভায় কোনো ক্যান্ডিডেট যেন না করে। যদি করে তারা প্রকাশ্য সমাবেশ, প্রকাশ্য বিক্ষোভেই বলছেন যে যদি তারা দাঁড় করায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুনরায় তাকে গোয়ারা হারাবেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের একাংশের তরফে। আর এতেই কিন্তু গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসায় কিন্তু ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের যে বাঁকুড়া জেলার সাংসদ রয়েছেন, বাঁকুড়া সাংসদ লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী, তিনি বলেছেন যে শুধুমাত্র এই বিরোধিতা শুধু শালতোরা ব্লকের না, জেলার বিভিন্ন প্রান্তেই বা জেলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একই চিত্র উঠে আসছে বিজেপির তরফ থেকে। ধন্যবাদ জানাবো বিশ্বনাথ।